এটা রাভি বাফেটের ভিতরের অংশ। এটা জন্মদিনের কেকটা, এটা মূল আকর্ষণ। আর এটা ছিল মাছ, এটা ছিল রোল। আর এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের মেয়ের জন্মদিনের এটা অনুষ্ঠান হিসেবে সেখানে কিছু মুহূর্ত আমি এখন আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা, এটা হচ্ছে কি রাভি বাফেট অ্যান্ড রুফটপ রেস্টুরেন্ট। এটা হচ্ছে মিরপুর 11-তে, ঠিক আপনার মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে খানিকটা সামনেই। আর ভিতরে ইন্টেরিয়রটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা ছিল মূল আকর্ষণ। আর এমনি ওভারঅল সব কিছু সুন্দর ছিল। এই যে আমার ভাগনা একটু মজা করছে, এদিকে আমার মেয়েটাও একটু মজা করছে। আমার ভাগনাটা চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। মূলত এখানের খাবারগুলো কেমন ছিল, ভিতরের আয়োজনটা কেমন ছিল, সব কিছুই আমি এখন আপনাদেরকে জানাবো। এটা ছিল হচ্ছে সেই থিম কেকটা, এবং একটা বেবি পিঙ্ক কালারের থিম ছিল চারিপাশে। কিছু ছবি তোলার স্টেশন ছিল, কিছু বারবি ডল বা আদার্স ছিল। আর অনেক বাচ্চারা ছিল, হই হুল্লোড় করতেছিল। সেই সময়ের ভিডিওগুলো মূলত নিতে পারি নাই। তো যেগুলো আছে আমি আপনাদের সাথে সেগুলোই শেয়ার করছি। তো এইখানে মূলত অনেক বেশি আনন্দ হয়েছে বাচ্চাদের। বাচ্চারা একের পর এক এই কেকগুলো দেখেছে এবং বাফেটের বিভিন্ন খাবারগুলো খেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সালাদ আইটেম, ভর্তা আইটেমগুলো রয়েছে। আরও বাকি কী কী রয়েছে, মাদার ফুডগুলো বা সিগনেচার ফুডগুলো, আমি সব আপনাদেরকে একে একে ঢাকনাগুলো তুলে তুলে দেখায় দিব। তো দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে গিয়ে আপনার চিকেন। আর সামনে সবকিছুই আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন। আমি একটা একটা করে ঢাকনা করে তুলে আপনাদেরকে আমি দেখাবো। খাবারের মানটা যে একদম ভালো ছিল সেটাও বলবো না, একদম খারাপ ছিল সেটাও বলবো না। যারা পাস্তা প্রিয় মানুষ তারা কিন্তু ট্রাই করতেই পারেন। আর এখানে ছিল 900 টাকা করে। আর পর্যাপ্ত পরিমাণে ছিল, কি বলে, কেক ছিল বা মিষ্টি জাতীয় যে আইটেমগুলো ছিল সেগুলো ভরা ছিল। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, খাবারগুলো যদি আমি টেস্ট করে এর রেটিং দিই, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে এগুলোকে দিতে হবে আমার 10-এ কোনোটা 7, কোনোটা 8, কোনোটা 6, কোনোটা 10-এ 0। সো এখন হচ্ছে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে স্যুপ আইটেমগুলো। খারাপ ছিল না, সব কিছু মিলায়ে। কর্ন স্যুপটাও ভালো ছিল। ইভেন যে থাই স্যুপটা ছিল সেই স্যুপটাও ভালো ছিল, অনেক মানে টেস্টি ছিল। আর ওভারঅল, আর এইটা ছিল হচ্ছে আপনার অফেলের যে চকলেটগুলো, এটা একদম চকলেটের ওয়াটারফল ছিল। আর এইটা মূল আকর্ষণ ছিল, সবাই এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিল। সেইগুলো আমি ইচ্ছে করে ভিডিও করিনি, কারণ অন্য মানুষকে ভিডিওর মধ্যে ভেবে আনার দরকার নাই। আর এই বলছিলাম যে রাভি বাফেট অ্যান্ড রুফটপ, এই হচ্ছে সেই রুফটপ। এটাকে আপনারা কখনোই একটা মানে প্রাকৃতিক পরিবেশ ভেবে ভুল করবেন। এইটা কিন্তু হচ্ছে গিয়ে মানুষের হাতে তৈরি একটা মানে ম্যানমেড প্রাকৃতিক পরিবেশ। দেখতে ব্যাপারটা অনেক সুন্দর। এখানে অনেকগুলো মাছ ছিল, তারপরে সুন্দর সুন্দর কি বলে, গাছ ছিল, বিভিন্ন প্রজাতির গাছ। যারা গাছপ্রেমী মানুষ তারা কিন্তু এখানে এসে বিভিন্ন প্রজাতির গাছ দেখতে পাবেন। আর ঠিক এখান থেকে একটু সামনে তাকালেই মেট্রো রেল যাবে, সেই মেট্রো রেলের যাওয়াটাও দেখা যাবে। তো আমি এই ঝর্ণা বেয়ে বেয়ে উপরে উঠছি, আর আপনাদের সাথে আমি শেয়ার করব সেই মেট্রো রেলের যাওয়ার যে ভিডিওটা। এটা কিন্তু একটা ভালো মানে বিষয় আর কি, যে আপনি রেস্টুরেন্টে বসে এরকম পরিবেশ দেখছেন, মাছ দেখছেন, গাছ দেখছেন, সাথে দেখছেন যে হুট করে মেট্রো রেল চলে যাচ্ছেন। যারা আসলে রুফটপ পছন্দ করেন, আমার মনে হয় তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট। আর টাকার দিক থেকে সব বাফেট রেস্টুরেন্টগুলোতে এরকমই নেয়। অন অ্যান অ্যাভারেজ 800 টাকাতে শুরু করে 1200, 1500, আরও অনেক আছে। যে দেখতে পাচ্ছেন একটা মেট্রো রেল এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। ধন্যবাদ।